আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করানোর জন্য অনেক ইবাদত বন্দেগী এবং অনেক পদের সুযোগ বান্দার সামনে রাখছেন। বান্দার উপরে একটা কাজের জিম্মাদারি দেন, ছোট ছোট কাজের জিম্মাদারি, কিন্তু আল্লাহ তাআলা পুরস্কার দেন অনেক বড় বড় পুরস্কার। এটা এই উম্মতের জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য। হাদিসের মধ্যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'মালুনা কলিল ওয়া তু'জারুনা কাসীর। কাজ করবা কম আর বিনিময় দেয়া হবে অনেক। আগের উম্মত কাজ করতো অনেক, একটু বাড়াবি আর ওইটা খুইলে আবার লাগাবি। আগের উম্মত কাজ করতো অনেক, সেই তুলনায় বিনিময় পাইতো যথার্থ বিনিময়। মানে এমন না যে ওদের কাজের চাইতে আল্লাহ তাআলা তাকে বিনিময় কমাই দিছেন। তারা কাজ অনেক করত আর আল্লাহ তাআলা তাদের বিনিময়টা দিতেন যথার্থ বিনিময়, মানে যা পাওনা তাই। কথার কথা, ফুলবাড়ি গেট থেকে আমি একটা রিক্সা নিয়ে আসলাম যে কেবল ফ্যাক্টরি যাব, কেবল ঘাটে যাব, 40 টাকা ভাড়া। তা আমি নাইমে তারে 40 টাকা দিলাম, তাহলে সে তার যথার্থ মজুরি পাইল। আবার আর একজনরে আমি নিয়ে আসলাম কেবলের ঘাটে নাইমে, আমি তারে 100 টাকার একখান নোট দিয়ে দিলাম। এই যে লোকটারে 100 টাকার নোট দিয়ে দিছি, এই 100 টাকা কিন্তু সে আসলে পাওনাদার না। এই যে 60 টাকা আমি পাওনার চাইতে তারে বেশি দিলাম, এইটুক হলো আমার অনুগ্রহ আর আমার দান। প্রকৃত ভাড়া ছিল হলো 40 টাকা। তো আল্লাহ তাআলা যাকে 40 টাকার ভাড়া 40 টাকা দিছেন, তার মানে হলো আমল অনুযায়ী বিনিময় তাকে দিছেন। তার বিনিময় যথার্থভাবে পাইছে, ইনসাফের সাথে পাইছে। কিন্তু উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহ তাআলা ইনসাফের ফয়সালা নেন নাই। উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহ তাআলা অনুগ্রহের ফয়সালা নিছেন। তার মানে যথাযোগ্য পাওনা দিলে সে পাইতো 40, কিন্তু আমার পক্ষ থেকে অতিরিক্ত দিয়ে আমি এরে দিয়ে দেবে 100। যথাযোগ্য পাইলে সে পাইতো 40, কিন্তু আমার পক্ষ থেকে অনুগ্রহ দিয়ে আমি তাকে দিয়ে দেব 100। তাহলে এই 100 আল্লাহ তাআলা যাকে দিলেন, এর বিনিময়ের চাইতে কাজ অনেক কম। 100 টাকা যদি তার যথাযোগ্যভাবে পাইতে হইতো, তাহলে যে পথ অতিক্রম করে আমি তাকে এখানে নিয়ে আসছি, এর 2.5 গুণ পথ তার পাড়ি দিতে হইতো, তারপরে হয়তো 100 টাকা। কিন্তু 40 টাকার পথ পাড়ি দিয়ে সে পাইল 100 টাকা। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি? তা হলো কাজ করছো কম, তার মানে 40 টাকার, আর বিনিময় পেয়ে গেছো 100 টাকা। তাহলে কাজের তুলনায় বিনিময় 2.5 গুণ। ঠিক পূর্ববর্তী যে উম্মতরা কাজ করত, তারা কাজ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে বিনিময় দিতেন, সে বিনিময় দিয়েছেন তাদেরকে যথাযথ। তাগে উপর আল্লাহ তাআলা কোনো জুলুম করেন নেই, পাওনার চাইতে কম দেন নেই। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তোমাকে কাজ কম হইলেও বিনিময় দেব অনেক। হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা উদাহরণ আনছেন। তা হলো যে একজন ব্যক্তি, সে একটা দিন মজুরে লাগাইছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবা, আমি বিনিময় 1 টাকা দেব। তো সে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে 1 টাকা পাইছে। আর একজনের সঙ্গে চুক্তি করছে, তুমি দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করবা, তোমারও 1 টাকা দেব। তাহলে আগের জনের চাইতে এই জনের কিন্তু তুলনামূলক কাজ কম, কিন্তু বিনিময় সমান। এরপরে সেও কাজ করছে, বিনিময় পেয়ে গেছে। আর একজনের সাথে চুক্তি হয়েছে, আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবা, তোমারেও 1 টাকা দেব।
এখন এর বিনিময় ওর কাজের চাইতে আরও অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ বিনিময় তো সমান 1 টাকাই, কিন্তু কাজের টাইম আসর থেকে মাগরিব, বাইরে তাকাইতে সূর্য শেষ। তো এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম দল হলো ইহুদি। এদের হায়াতও একটু বেশি ছিল, কাজও করছে অনেক সময়, বিনিময় পাইছে ওই 1 টাকা, মানে যথার্থ বিনিময়। দ্বিতীয় গ্রুপ হলো খ্রিস্টান, তুলনামূলক ওরা কাজ করছে আরও একটু কম, কিন্তু আল্লাহ তাআলা বিনিময় রাখছেন সমানই। আর তারপরে তোমরা উম্মতে মুহাম্মাদি আইছো, আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত একটুক সময় কাজ করছো, কিন্তু বিনিময় ওগে সমান। তাহলে সকাল থেকে যে দুপুর পর্যন্ত কাজ করছে ওই টাইমটারে যদি আমরা ধরি, তাহলে কথার কথা 6টা থেকে 2টা, তার মানে হলো 8 ঘন্টা কাজ করছে। আর আসর থেকে মাগরিব পর্যন্ত যে কাজ করছে বড় জোর 1.5 ঘন্টা কাজ করছে। তাহলে সে কাজ করলো 6 ঘন্টা আর এ কাজ করলো 1.5 ঘন্টা, তাই কাজ 4 ভাগের 1 ভাগ, কিন্তু বিনিময় সমান। তাহলে এইবার এই কথাটাকে ব্যক্ত করা হয়েছে যে তামালুনা কলিল তুজারুনা কাসির, কাজ করবা তোমরা কম, কাজের জিম্মাদারি কম, কিন্তু বিনিময় তোমাদেরকে দেওয়া হবে অনেক বেশি। লাইলাতুল কদরের যে শানে নুজুল আসছে, যে কি প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হইল, তার মধ্যে একটা বর্ণনা আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের কয়েকজন ব্যক্তির ইবাদতের কথা আলোচনা করছেন, যে এরা সবাই আল্লাহর রাস্তায় 800 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় তারা মেহনত করছে, ইবাদত করছে, আর তারা অনেক বিনিময় পাইছে। তো উম্মতে মুহাম্মাদের কথা হলো যে হুজুর ওরা তো সময় পাইছিল, জীবন পাইছিল অনেক লম্বা, 800 বছর পর্যন্ত কাজ করতে পারছে, আমাকে তো জিন্দেগি হলো 60 থেকে 70 বছর, আমরা কল্পনাও তো করতে পারি না যে 800 বছর পর্যন্ত ইবাদত করব। তা আমরা কি মাহরুম হয়ে যাব? এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ওই সূরাটা নাজিল করে কয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতে আরও উত্তম, 1000 মাসের চাইতে আরও উত্তম। তাইলে এই 1000 মাস মানে হলো প্রায় 84 বছর। তো যদি কোনো ব্যক্তি এই রকম 10টা লাইলাতুল কদর পাইয়া যায় জিন্দেগিতে, 10টা রাত, আর ওই রাতটাকে সে কাজে খাটাইতে পারে, তাহলে প্রতিটি রাতের বিনিময়ে সমান সমান হলো 84 বছর। তারপরেও আরও কিছু থাকে, তা 84 বছর যদি কাজ করে, ইবাদত করে, তা 10 রাত পাইলি তার কত হয়ে যাবে? 840। তাহলে 800 বছর পার হয়ে গেল। তা লাইলাতুল কদরের মতো 10টা ফজিলাতওয়ালা রাত যদি কেউ ইবাদতে কাটাই দিতে পারে, তাহলে ওই জামানার একজন মানুষ 800 বছর পর্যন্ত ইবাদত করে সে যা কামাই করবে তার চাইতে বেশি কামাই করে ফেলাবে 10 রাতি। তাহলে উম্মতে মুহাম্মাদের কাজ কম, বিনিময় বেশি। এই কাজ কম বিনিময় বেশির মধ্যে আরও একটা উদাহরণ রমজানের রোজা। হাদিসের মধ্যে আসছে, মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো আর তারপরে শাওয়ালে যাই আরও 6টা রোজা রাখলো, তো এটা কেমন যেন সে সারা জীবন রোজা রাখলো। তো কেন? কয় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য একটা নিয়ম ঘোষণা করছেন, তাহলে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো নেক কাজ করবে সে পাবে হলো তার কর্মের 10 গুণ বিনিময়। কয় গুণ? 10 গুণ। তা 10 গুণ বিনিময় যদি পায়, তাই রমজানের 1 মাস যে ব্যক্তি রোজা রাখলো সে কয় মাসের নেকি পাবে? 10 মাসের। বাকি থাকলো আর 2 মাস। 6 রোজা যদি কেউ রাখে, তাই 6 দিন 10 দিয়ে গুণ দিলি 60 দিন, তার মানে হলো আরও 2 মাস। তাহলে হয়ে গেল কয় মাস? 12 মাস। 12 মাসে বছর শেষ। এই রোজার সব যেখানে যাইয়া শেষ হচ্ছে, পরের দিন থেকে নতুন রমজান আবার শুরু হয়ে গেল। এইভাবে যদি কেউ
রমজান মাস আর পরে শাওয়ালের আরও 6টা রোজা কন্টিনিউ করতে পারে, ওই মানুষটা যদি 100 বছরও বাইসে থাকে, খাবে দবে তলতলায় বেড়াবে, আমল নামায় লেখা হবে সারা জীবন রোজা। হ্যাঁ, আমল নামায় লেখা হবে। তা পেট বইরে খাইয়ে দইয়ে তারপরে যদি সারা জীবন রোজা লেখানো যায়, তা এ আমল না করে কিনা? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের এক বৈশিষ্ট্য দান করছেন। এই বৈশিষ্ট্যের মধ্যে আরও একটা বিষয় হলো, আমাদের একেবারে কাছাকাছি যেটা আসছে সেটা হলো শবে বরাত। এটার নাম হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধেকের রাত্র। তা অর্ধেক মানে 15 তারিখ। স্বাভাবিকভাবে আমরা যদি ধরি যে মাস 30, কখনো কখনো 29 হয়, সেটা হোক, কিন্তু স্বাভাবিক হিসাব হলো মাস 30। তা 30 মাস যদি হয় তাহলে তার অর্ধ মানে হলো 15 তারিখ। তা 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, সূর্য যখন ডোবে, 14 তারিখের যখন সূর্য ডোবে, আরবিতে যেহেতু আগে রাত পরে দিন, তা 14 তারিখের সূর্য যখন ডোবে তখনই যে রাতটা শুরু হইল, এইটা 15 তারিখের রাত। এইটাই হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তো হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে হলো অর্ধ শাবানের রাত্র, অর্ধ শাবানের রাত্র। আল্লাহ তাআলা এই রাত্রটাকে ফজিলত ওয়ালা রাত বানাইছেন। এই রাতকে আল্লাহ তাআলা ফজিলত ওয়ালা রাত বানাইছেন। তো কি ফজিলতের কথা আসছে? হাদিসের মধ্যে আসছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামি খালকিহি। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের দিক নজর করেন। ফায়াগফিরু লি জামি খালকিহি ইল্লা লি মুশরিকিন ওয়া মুশাহিদ। অতঃপর আল্লাহ তাআলা তার সব মাখলুকরে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার সব মাখলুকরে মাফ করে দেন, কেবলমাত্র মুশরিক আর হিংসুক, মুশরিক আর হিংসুক এই দুই ব্যক্তিরে মাফ করেন না। মুশরিক মাফ পায় না এই কারণে, যার ঈমান নাই তার আর মাফের প্রশ্ন নাই। যে আল্লাহকে বিশ্বাস করে না অথবা আল্লাহর সঙ্গে শরিক করে, তার ঈমান নাই। তাই ঈমান না থাকলে তার নেক আমলই কোন জায়গায় জড়বে আর গুনাহ কোন জায়গা থেকে মাফ হবে? এই কারণে মুশরিক মাফ পায় না। আর মুশাহিন যে হিংসুক, যে হিংসুকের ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেন, দাহুমা হাত্তা ইয়াসতালিহা, এদেরকে ছেড়ে রাখো যতক্ষণ পর্যন্ত দুই হিংসুক নিজেরা সমঝোতায় না আসে। দুই হিংসুক যতক্ষণ পর্যন্ত নিজেরা সমঝোতায় না আসে ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে মাফ করব না। তাহলে হিংসা রাখলে দুইজনের লাভ না দুইজনের ক্ষতি? দুইজনের ক্ষতি। তাই ওই হিংসা যদি মনের থেকে মিটাই দেওয়া যায়, দুইজন যদি ভাই ভাই মিলে যাইতে পারে, তাহলে এই রাত্রে দুইজন ক্ষমা পাবে। আর যদি যার যার হিংসা সে ধরে রাখে, তাহলে এই রাত্রে দুইজনই ক্ষতিগ্রস্ত হবে, মাফ পাবে না কোনোজন। তাহলে আল্লাহ তাআলা চান মুমিনদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, ভালোবাসার সম্পর্ক। আর হিংসা, বিদ্বেষ, কঠোরতা, রূঢ়তা এসব হবে হলো অমুসলমানদের সঙ্গে। মুসলমান ভাই ভাই। এই জন্য কোরআনে কারিমের আয়াত হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর হলো ভাই ভাই। কাজেই ভাই ভাইয়ের মধ্যে যদি কোনো ধরনের অবনিবনা দেখা দেয়, তাহলে নিজেরা সেটাকে সংশোধন করে নাও আর আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি রহমত বর্ষণ করে। তাহলে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি রহমত বর্ষণ করেন, মুমিনদেরকে দয়া করেন। তাহলে মুমিনরা পরস্পর ভাই ভাই। এই ভ্রাতৃত্ব বন্ধনকে কেউ যদি শত্রুতায় রূপান্তর করে, তাহলে মুসলমানদের শক্তিকে সে খর্ব করলো। নিজেদের মধ্যে যদি ভাই ভাই সম্পর্ক না থাকে,
তাহলে এক মুসলমান মাইর খাবে আর একজন লাঠি আউগাই দেবে। আর যদি মুসলমানদের মধ্যে ভাই ভাই সম্পর্ক থাকে তাহলে এক মুসলমানের উপর হামলা হইলে তার পক্ষে অপরজনও লাঠি ধরবে। তাহলে মুমিনদের যে একটা শক্তি সৃষ্টি হবে, ভ্রাতৃত্ব বন্ধন ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তখন মুসলমানদের সেই শক্তি কখনোই থাকে না। এই জন্য আল্লাহ তাআলা চান মুমিনদের মধ্যে একটা ঐক্য, সংহতি, ভালোবাসার বন্ধন এটা টিকে থাক। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে এই কথা বুঝাইছিলেন, বুঝাইতে সক্ষম হয়েছিলেন। এই জন্য সাহাবায়ে কিরামের গুণাবলীর প্রশংসা করছেন আল্লাহ তাআলা নিজে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা তার সাথে আছেন সাহাবায়ে কিরাম, এ সবাই মিলে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে এরা অত্যন্ত কঠিন, কাফেরদের বিরুদ্ধে এরা অত্যন্ত কঠিন। আর রুহামাউ বাইনাহুম, ওই রহিম আছে না দয়াবান, তাই রুহামা হলো তার বহুবচন, রুহামাউ বাইনাহুম তার মানে পরস্পরে একে অপরের প্রতি তারা দয়াবান। তাহলে কাফেরদের ব্যাপারে দৃঢ় কঠিন, কিন্তু মুমিনদের ব্যাপারে পরস্পর একজন আরেকজনের প্রতি দয়াবান, স্নেহময়, দয়াবান স্নেহময়, একজন আরেকজনের প্রতি দয়াবান। তাহলে কাফেরদের প্রতি তারা কঠিন আর মুমিনদের প্রতি তারা একে অপরে দয়াবান। তাহলে এ ছিল হলো সাহাবায়ে কিরামের গুণ, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। এদেরকে দেখবেন নামাজরত অবস্থায়, রুকু এবং সিজদারত অবস্থায়, মানে নামাজরত অবস্থায়, তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার সন্তুষ্টি এরা কামনা করে। তাহলে আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টির আশায় তারা রুকু ও সিজদায় অবনত হয়। এ হলো সাহাবায়ে কিরামের গুণ। তাহলে মুমিনদের মধ্যে সম্পর্ক থাকতে হবে, পারস্পরিক সম্পর্কটা এটা সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসার সম্পর্ক। কাফেরদের ব্যাপারে হবে কঠিন, কিন্তু এইটা আমাকে গেছে উল্টা। যেই সামনে দাদারা আসে তখন আমরা খুব নমনীয়, হ্যাঁ এরা খুব ভালো, ব্যবসার মধ্যে সততা আছে। ইসলাম গ্রহণ না করা, আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার না করা, এই বড় অপরাধকে আমরা ছোট করে দেখাই। মুসলমান না হইলে কি হয়, লোকটার মধ্যে খুব সততা আছে, তার মানে কি মুসলমান না হওয়া এই অপরাধের চাইতেও সততার গুণ, এটাকে বড় করে দেখা তারপরে ওর প্রশংসা করা হইল। আল্লাহর দুশমনকে যদি কেউ প্রশংসা করে তাতে আল্লাহ খুশি হওয়ার কথা নাকি কন? হ্যাঁ হ্যাঁ, খবরদার খবরদার। এক মুমিনের ঈমানের দাম সাতবক আসমান জমিনের চাইতেও বেশি। খালি মুমিনের ঈমানের দাম। কাজে একজন মুমিন ও যত পদের অপরাধ দুনিয়াতে আছে সব পদের অপরাধে অপরাধী, এরপরেও আল্লাহ তাআলার সার্টিফিকেট হলো ও তার ঈমানের বদলায় জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আখরিজ মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমানিন, যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমানও আছে তাকে জাহান্নাম থেকে বের করে তুমি জান্নাতে নিয়ে যাও। কিন্তু কাফের যত বড় নেক কাম করনেওয়ালাই হোক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করারও কেউ হিম্মত পায় নাই, এমন ঢাল হয়েছিল। এরপরেও ঠিকানা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াকুনু ফি যহযহিম মিন নার ওয়া লাউলা আনা লাকানাত ফি দারকিল আসফালি মিনান নার। হলো জাহান্নামে টাকনু পর্যন্ত আগুনের মধ্যে থাকবে, আর যদি আমি না থাকতাম তাহলে সে জাহান্নামের তলদেশে থাকতো।
তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপকার করছে, ইসলামের এত বড় পক্ষ শক্তি হিসেবে কাজ করছে, এর পরেও ঠিকানা কোন জায়গায়? ঠিকানা জাহান্নাম। আর এর তুলনায় হাজ্জাজ বিন ইউসুফরে যদি দেখা হয়, তাহলে 2 বছর তার শাসন আমলে 1,20,000 মানুষকে হত্যা করছে, তার মধ্যে সাহাবাও আছে, তাবিঈও আছে। এত বড় জালেম, কথা কয় কি, এত বড় জালেম, এর পরেও যার মধ্যে ঈমান আছে তার শেষ ঠিকানা জান্নাত, যদিও সে তার অপরাধের শাস্তি ভোগ করবে। তাহলে একজন মুমিনের ঈমানের দাম এটা এত বেশি যে খালি মাত্র ঈমান আছে, কোনো নেক আমল না থাকলেও সে শেষ ঠিকানা জান্নাত পাবে। এই জন্য কোনো ক্রমেই মুসলমানের ঈমানকে ছোট করে দেখা উচিত না। অন্যের ঈমান যার নাই তার কোনো গুণকেই বড় করে দেখা ঠিক না, কোনো গুণকেই বড় করে দেখা ঠিক না। মাঝে মধ্যে আমি একটা উদাহরণ দেই, যে আমরা যে ফ্যান চালাই, ইলেকট্রিক ফ্যান চালাই, একটা ফ্যান কোম্পানি খুব ভালো, দেখতে চকচকা, একেবারে রং টং খুব সুন্দর, নতুন করে কেবল প্যাকেট থেকে খোলা হয়েছে, সব গুণে গুণান্বিত, একটা দোষ, তাহলে ফ্যানটা ঘোরে না। একটা দোষ, তাহলে ফ্যানটা ঘোরে না। আর একটা ফ্যান, ওর কোম্পানি ভালো না, পাখা বাঁকা জাকা, রং চটা, পুরাতন, জোড়াতালি, কিন্তু একটা গুণ আছে, তাহলে ঘোরে আর বাতাস হয়। ভালো কোনটা? তা একজন মুসলমান ও যতই নেকাম্মা হোক, ও ঘোরে আর বাতাস হয়, ও তার মাবুদকে স্বীকার করে, মাওলাকে স্বীকার করে, তার মুনিবকে স্বীকার করে। আর একজন কাফের, ওর যতই রংসঙ্গালা হোক, ও যখন তার স্রষ্টাকে স্বীকার করে না, তখন ওই ফ্যানের মতো যার সব দেখতে ভালো কিন্তু ঘোরে না। এজন্য কোনো ক্রমেই ওইটার দিকে ধাবিত হয়ে ওইটাকে প্রশংসা করা মানে হলো আল্লাহর দুশমনকে শ্রদ্ধা করা, তাকে বড় করে দেখা, আর যে আল্লাহর বন্ধু তাকে ছোট করে দেখা। তো যে কথা বলতেছিলাম, যে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না, এই লাইলাতুল বরাত, যেটা মানে হলো শবে বরাত, এক হলো মুশরিক আর এক হলো মুশাহিন। অন্য এক বর্ণনার মধ্যে আসছে ইল্লালি ইসনাইন মুশাহিনিন ওয়া কাতিলি নাফসিন, আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না, এক হলো হিংসুক আর এক হলো আত্মহত্যাকারী। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার মানে যে আত্মহত্যা করলো সে একজন মমিনকে হত্যা করলো, যদিও সে মমিন নিজে, কিন্তু একজন মমিনকে হত্যা করলো। তা মমিনকে হত্যা করা মানে হলো তার ঈমানের যে সুফলটা, এটাকে সে স্থমিত করে দিল, থামাই দিল, এটাকে সে থামাই দিল। এই জন্য মমিনকে হত্যা করা এটা জাহান্নামে যাওয়ার কারণ, মমিনকে হত্যা করা জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আল্লাহ তাআলা ওই মানুষটাকে ক্ষমা করবেন না। তো এই 3 শ্রেণীর মানুষের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, এক হলো মুশরিক, আর এক হলো হিংসুক, আর আত্মহত্যাকারী। এছাড়া ফায়াগফিরুলি জামিয়ে খালকিহি, আল্লাহ তাআলা এই রাতে তার সমগ্র মাখলুককে মাফ করে দেন। এখন এই মাফ করেন, এর জন্য মাফ আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার, যেহেতু আরেকটা হাদিসের বর্ণনার মধ্যে আসছে ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন, আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করেন আর রহমত প্রার্থীদেরকে আল্লাহ তাআলা রহমত করেন। তাইলে এই রাতটাকে খুব মূল্য দেওয়া দরকার, আল্লাহ তাআলার কাছে এই রাতের দাম অনেক বেশি। যে এই রাতটাকে যে মূল্য দিতে হবে, তা কি হালুয়া রুটির জন্য না ইবাদত বন্দেগীর জন্য? ইবাদত বন্দেগীর জন্য। সন্ধ্যা পর্যন্ত বিটিরা খুব খাটনি করে হালুয়া রুটি বানাইয়া খায় দেয়, ঈশান নামাজ পড়া আর চোখ খোলা থাকে না, টানা ঘুম দেশে ফজর সহ শেষ। এই কিন্তু এই রাতের আমল না। এই রাতের আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন পদের আমল পাওয়া যায়। এক হলো রাতের নামাজ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাস কাল পড়তেন, এই রাতেও পড়ছেন। তবে এই রাতের নামাজের একটা বর্ণনা আসছে, তাহলে হুজুর এত দীর্ঘ সিজদা দিছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন, ওনার সন্দেহ হয়েছে যে হুজুরের এই সিজদাই কি শেষ সিজদা হয়ে গেল কিনা। তো হযরত আয়েশা টুকাইয়া অন্ধকারে হুজুরের পায়ে হাত দিয়েছেন, পায়ে হাত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলি নাড়া দিয়েছেন। তো
তা নাড়া দিলি হজরত আয়েশা বুঝছেন না হুজুর জিন্দা। তো এই যে দীর্ঘ সিজদা, সিজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে রুনাজারি, কান্নাকাটি, দোয়া, এ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল পাওয়া যায়। আর এক আমল আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত আয়েশা তার ঘরে খুঁজে পাচ্ছিলেন না। তো সাধারণত সতীনের ঘর যদি হয় তা সন্দেহ একটু বেশি থাকে। হুজুর ঘুমাইলেন আমার এখানে, রাতের বেলা উঠে আর হুজুর রে পাচ্ছি না, তো গেল কোন ঘরে? তো এদিক সেদিক খুঁজে খুঁজে অবশেষে যাইয়া পাইছে জান্নাতুল বাকি কবরস্থানে হুজুর মুর্দাদের জন্য দোয়া করতেছেন। তো হজরত আয়েশারে ওই রাতের বেলা জান্নাতুল বাকিতে দেইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আর একটা কথা জিজ্ঞেস করতেছেন, আতাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি এই আশঙ্কা করছো আল্লাহর রসুল তোমার প্রতি জুলুম করছেন? তার মানে তোমার ঘরে থাকার কথা, আজকে আমি উইঠা আর এক ঘরে চলে গেছি তাই মনে করছো? তো হজরত আয়েশা তো আসলে মনে হচ্ছিল ওই তার কবে কি বাকি জুলুমের নেসবাত আল্লাহর রসুলের দিকে করা, জুলুমের সম্বন্ধ আল্লাহর রসুলের দিকে করা, এটা তো মারাত্মক। ওই জন্য উনি কথার জবাব হনাতে না দিয়ে উনি বললেন যে হুজুর আমি মনে করছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন কি না। তার মানে কথা তো সেইটাই, কিন্তু হুজুর যখন বলছে যে তুমি কি মনে করো আল্লাহর রসুল তোমার প্রতি জুলুম করছেন, তো এখন যদি হক হয় তো হক হইলে অর্থ দাঁড়ায় কি? হ্যাঁ, আল্লাহর রসুল জুলুম করছেন। তাহলে আল্লাহরে যদি কেউ জালেম সাব্যস্ত করে, আল্লাহর রসুলরে জালেম সাব্যস্ত করে, তা তার ইমানটে। ওই জন্য উনি ওই লাইনে না যাইয়ে কথা ঘুরেই দিয়েছেন। তো এরপরে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি জানো আজকে এটা কোন রাত? বলে না হুজুর, আজকে তো লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে এই পরিমাণ ক্ষমা করেন, এই জন্য হলো হুজুর কবর জিয়ারতে গেছেন, তাদের জন্য দোয়া করছেন। এই রাত্রে দান সৎকা করা এটাও একটা গুরুত্বপূর্ণ নেকির কাজ। তো মোট কথা হলো রাতের বেলার ইবাদত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য রাতের বেলার ইবাদতে আমরা সময় কাটাবো। এটা স্বাভাবিকভাবে নফল নামাজ হইতে পারে, সলাতুত তাসবিহ হইতে পারে, নিজের জীবনের অতীতের যে কাজা নামাজ আছে, কাজা নামাজ থাকলে সেইটাই আগে আদায় করা দরকার, তা হইতে পারে। আমরা এই রাত্রকে এই নামাজ দিয়ে কাটাবো। আর দিনের বেলায় রোজা রাখা এটাও হাদিসের মধ্যে আসছে, তবে যেহেতু এইটা তারিখ হলো আরবি তারিখ 15, আরবি তারিখ হলো পরের দিন, দিনের বেলা 15, আর 13, 14, 15 এটাকে আইয়ামে বীজ, এই 3 দিন প্রত্যেক মাসে এইটা রোজা রাখার ব্যাপারে সহিহ হাদিস আছে। আর শবে বরাতের দিনে যে রোজা রাখা এ ব্যাপারে হাদিস অনেক দুর্বল। এই জন্য এই হিসেবে শবে বরাতের রোজার নিয়ত করে না রাইখা যদি কেউ রোজা রাখতে চায় তো সে যেন ভালো হলো, নিরাপদ হলো আইয়াম বীজের নিয়তে রাখুক। এখন এর জন্য আরও বেশি ভালো হলো 13 থেকে শুরু করা, 13, 14, শেষেরটা হলো 15। তা আমাদের আসতেছে হলো মঙ্গলবারে দিবাগত রাত হলো ইবাদত, বুধবারে হলো শবে বরাতেরটা মানে 15, তাহলে মঙ্গলবারেরটা হলো 14 আর সোমবারেরটা হলো 13। তা যদি কেউ পারে তো ভালো হলো সোম মঙ্গল বুধ। একান্ত যদি কেউ দুইটা নাও রাখে, শেষেরটা যদি আইয়াম বীজের নিয়তে রাখে সেটা ভালো। আর শবে বরাতের নিয়তে রোজা রাখা এইটা এই কারণে একটু সমস্যা যে এ ব্যাপারে রোজা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। বাকি রাতের বেলায় রাতের ফজিলত এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য এই রাতটাকে আমরা ইবাদতে কাটাবো। আর দিনে আমরা রোজা রাখতে চাইলে ওটা আইয়াম বীজের নিয়তে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তাইলে মঙ্গলবার দিবাগত রাত, ঠিক আছে, শুকরিয়া। আমরা সুন্নাত পড়ি।